হ্যাঁ, শাকিল ভাই সরোয়ার তুষার সাহেবরে তো তার সাথে কথা বললে আসলে কি টপিক নিয়ে কথা বলবো যে আমাদের কাজ কেন মানে বন্ধ জিজ্ঞাসা মানে করলে। এখন কথা হলো গিয়ে দেখেন, যদি সরকারি কাজ হয়, হ্যাঁ, হ্যাঁ এটা তো জনগণের উপকারের জন্যই, হ্যাঁ, হ্যাঁ জনগণের উপকারে এখন জনগণ চাইতেছে না, হ্যাঁ, এখন জনগণ যদি না চায়, হ্যাঁ, হ্যাঁ তাহলে এটার পরবর্তীতে কি পদক্ষেপ নিব সরকার, এটা জিজ্ঞাসা। আপনি আপনার জনগণ মতো কথা কন, আমরা জিজ্ঞাসি পরে বলছে তুষার ভাই ডাইরেক্ট বলছে যে যদি জনগণ না চায় এমন তো কোনো কাজ নাই সরকারে করবো। না, আমাদের যে ডকুমেন্টস আছে বৈধতা আছে এই বিষয়ে কোনো কিছু বলতে হইব বা এরকম কোনো ডকুমেন্টস নিয়ে যাইতে হইব। আপনাদের এটা যদি বৈধতা থাকে ওনারা দেখাইবেন। এখন আপনারা মানে তুষার সাহেবরে কি বুঝাইছেন আর আমরা মানে যে কি বলবো এটা নিয়ে যদি মিস আন্ডারস্ট্যান্ডিং হয় তাহলে ঝামেলা। আমি যেন শুনে নিতেছি যে ওনার সাথে যদি আমি যে কথা বলবো তাইলে কি কি বলবো যে এখন আপনি কি নিয়ে কথা বলবেন, আপনার এটা যদি বৈধতা থাকে উনি দেখবো, কাগজপত্র দেখে যদি দেখা যায় এটা বৈধতা আছে, এটা ভালোর জন্য করতেছেন বা এটা কোনো অবৈধ কিছু না, তাহলে উনি আমাদের বইলা দিব বা সবাই বলবো যে না এটা ভালোর জন্য করতেছে, এটা সবাই চাইছে এটা সমাধান করো। আর যদি উনি দেখে যে উচ্চ পদ যারা আছে এগুলো কথা বলতে এটা যদি অবৈধ বা এটা জনগণের ভালোর জন্য না, তাহলে উনি এটা মধ্যে বাধা দিব। ও আচ্ছা, হ্যাঁ ওনার নাম্বারটা কাইন্ডলি একটু দেওয়া তবে যে যদি যাই কোনো জায়গায় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলাম আর কি, যে পরে আমার সময় দিতে পারবো। উনি তো টানা 3 দিন ব্যস্ত, হ্যাঁ, কালকে আমরা দেখা করবো, দেখা করে কথা বলে আপনারা আমি জানাবো উনি কবে দেখা করতে পারবো, পরে আপনারা ফোন দিলে পরে আপনি সরাসরি আপনার কথা বলাই দেবো। আর যদি আমাদের অফিস থেকে যদি নাম্বার চাই তাহলে কি দেওয়া যাবে কিনা একটু জানেন? আমি ওনাদের কথা বললে পরে আমি, এটা আপনার কোন দপ্তর? নাম কি যে মেন? না এখন আমাদের অফিস থেকে তো ফোন দিব, আমাদের নাম কি, এটা কোন দপ্তরে আছে? মনির ইঞ্জিনিয়ারিং এ কনস্ট্রাকশন, আমরা তো হইলাম ঠিকাদার কোম্পানি। আর এটা হলো এমনি কাজ তো করে হলো জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। আমরা দেখুন ঠিকাদার প্রতিষ্ঠান থেকে যদি আমাদের স্যাররা ফোন দেয়। কোন জায়গা থেকে? অন্য শুরু থেকে না ঢাকা থেকে? ঢাকা থেকে, মানে আমাদের তো মানে আমাদের বিভিন্ন পৌরসভায় তো কাজ চলে, আমাদের ঢাকায় অফিস আছে। ও এটা কি বেসরকারি অফিস? আমরা তো ঠিকাদার। ও তাহলে আপনারা আছেন কোথায়, সরকারি? হ্যাঁ না, আমরা কাজ সরকারি কিন্তু আমরা ঠিকাদার, আমরা টেন্ডার পাইছি আর কি। কাজ সরকারি হইলে বাধা দিলে পুলিশ আয় নাকি, এটা আমার বুঝার। এখন পুলিশ যে আইনে আপনারা কি বুঝাইতেছেন আমি এটা বুঝি না, পুলিশ আসলে কি ভালো হয়? আমার কথা হলো আপনার এটা সরকারি কাজ, হ্যাঁ, সরকারি কাজের মধ্যে একটা বাধা দিলে এটা তো সরকারবাদী মামলা লগে লগে, তাহলে আপনাকে এটা বাধা করবেন, আপনারা 3 মাস বন্ধ রেখে হঠাৎ করে আবার চালু করেন, এটা আবার কোন অবস্থা, এটা আবার কেমন সরকারি? এটা আসলেও আমি কি বুঝাবো এখন আপনারে। আমি তো এটা যে দুর্বুঝি, আপনারা তো এত বেশি বুঝেন। এখন কত আপনার কাগজপত্র পরে আমি বললে ওনারা আনায়, আমি তো মনে আপনি চাইছেন পরে বইলেন যদি কোনো অধিদপ্তর থাকে, যদি এটা সরকারি আওতায় থাকে, যদি কোনো উপদেষ্টার আন্ডারও থাকে ফোন দিব, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটু যদি নাম্বারটা নেওয়া যায় আমার একটু জানাইয়েন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। শাকিল ভাই, আমি সাংবাদিক আশরাফ ফারুকী বলছি, অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকা থেকে। ওই নরসিংদী জেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একটা কাজ বন্ধ আছে। অভিযোগ আছে আপনি ওদের কাছ থেকে মানে চাঁদা চেয়েছেন। এটা হচ্ছে সারোয়ার তুষারের নামে নাম করে আপনি চাঁদা চেয়েছেন, এরকম একটি অভিযোগ আমাদের কাছে আসছে। আসলে এই বিষয়ে পুরাই ভিত্তিহীন। ওনার মতামত না, আমরা তো সারোয়ার তুষার ভাইয়ের আন্ডারে আছি, তো মানে আমরা আনছি ছাত্র শক্তির, আমি আচ্ছা মালদী থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক। হ্যাঁ, তাহলে আমি তো যে রাজনীতির দিক দিয়ে তুষার ভাইয়ের সাথে রাজনীতি করতে, এই জন্য মনে ওনারা সারোয়ার তুষার এখানে ইনভলভ করছে। বলছি যে কাগজপত্র নিয়ে আসছেন, কাগজপত্র পৌরসভা থেকে অনুমোদন দেখবা, আপনাদের যেখান থেকে অনুমোদন দিছে, হ্যাঁ, ওইখানে কাগজপত্রটা নিয়ে আসেন, নিয়ে এসে জনগণের সামনে এলাকার মানুষের সামনে দেখান, এলাকার মানুষ এটা দেখা পরে কাজ চলুক। আপনাদের সরকারি কাজে এলাকার মানুষ বলছে আমি দেখা বাধা দিই না, এখানে যাদের সামনে যে রাস্তাটা নিবো, যে খনন করে যে পাইপটা নিবো, ওরা সবাই মিলে বাধা দিচ্ছে এখানে। অগ্রযাত্রা প্রতিদিন
নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।